আরেকটু কাজ বাকি আছে। আরামবাগে কাস্তে হাতুড়ি খানাকুলে খাপ দুজন মিলে ভুলিয়ে দেবে বিজে মূলের নাম। জেতাতে হবে রুজি রুটির কথা, জীবন জীবিকার কথা, মানুষের বেঁচে থাকার কথা। এই এত এত হিন্দু মুসলমান মন্দির মসজিদ করে লাভের লাভ হচ্ছে না, জিনিসের দাম কমছে না, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম কমছে না, চাকরি হচ্ছে না, কৃষক আলুর দাম পাচ্ছে না, ক্ষেত মজুর তার রোজের টাকা পাচ্ছে না, সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, লাটের বাটরা সব পয়সা করছে। আর এখানে সাধারণ মানুষ, গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, খেটে খাওয়া মানুষ তার 12টা বেজে যাচ্ছে। তাহলে রুজি রুটির কথাকে বাংলার রাজনীতির মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে, বিধানসভার ভিতরে ফিরিয়ে আনতে হবে। বিধিগাদি কোথায়? এই যে বিধিগাদি বিধানসভার ভিতরে গেলে মমতা ব্যানার্জির চোখে চোখ রেখে বলবেন, ওসব মন্দির মসজিদ ছাড়ো, আগে বলো জব কার্ডের টাকাটা কবে ফেরত দেবে। তাই তো এইটা করতে হবে। সাতটাম বিধানসভায় গেলে বলবে ওইসব মন্দির মসজিদ ছাড়ো, আগে বলো বন্ধ হয়ে যাওয়া সরকারি স্কুলগুলো কবে খুলবে। ওরা বলতে পারবে কিনা আমার ডাউট আছে, ওরা বলতে পারবে কিনা আমার ডাউট আছে, কারণ ওরা যে জিতবে এ নিয়ে সন্দেহ নেই। মমতা ব্যানার্জি এবার জিতে বিধানসভায় আসবে কিনা সেই নিয়ে সন্দেহ আছে, তাই তো? সুতরাং রুজি রুটির লড়াই শক্তিশালী করার জন্য সবাই মিলে একসাথে লড়ুন। আগামী যে কটা সময় পাচ্ছেন, যতটুকু সময় পাচ্ছেন, দৌড়াদৌড়ি করে হোয়াটসঅ্যাপ গ্রুপ, তাসের আড্ডা, চায়ের দোকান কোথাও ছাড়বেন না। মানুষকে বলুন, এই আরামবাগের মানুষ 21 সালে বিজেপি এখানে এসে বলেছিল আমাদের ভোট দাও, আমরা তৃণমূলকে হারিয়ে দেবো। বিজেপি হারাতে পারেনি, তাই তো? আরামবাগের মানুষের কাছে, খানাকুলের মানুষের কাছে আবেদন, ন্যাড়া বারবার বেলতলায় যায় না, ন্যাড়া বারবার বেলতলায় যায় না। বিজেপিকে দিয়ে হবে না। বিজেপি গত 10 বছরে 7টা ভোটে বারবার আসে, ওরা পাম্প পারে, তারপর দেখা যায় জল ওঠে না, হাওয়া বেরোয়। বিজেপি দিয়ে হবে না। আরামবাগ, খানাকুল এইসব চত্বর কাস্তে হাতুড়ির পুরনো এলাকা।